যে আল্লাহর ওলি, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর ওলি মানুষ, থাক থাক থাক, তোকে আর আমার জন্য রব্বানা বলতে হবে না। আমি মানুষ হতে চাই না, বেঈমান মানুষ থেকে আমি শুকর অনেক গুণে ভালো। যে লোকটা মানুষের মতো জিন্দেগি পেল, মসজিদ পেল না, আল্লাহ পেল না, রসুল পেল না, যে লোকটা মানুষের জিন্দেগি পেল, সোনা পেল, টাকা পেল, জমি পেল, জায়গা পেল, নেতা হলো, এলাকাতে গাড়ি বাড়ি হলো, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, বাজারে মার্কেট হয়ে গেল, কিন্তু আল্লাহকে পেল না, ওর থেকে আমি শুকরের দাম অনেক গুণে ভালো। এত নোংরা মানুষ হওয়ার থেকে আমি শুকর আছি তো ভালো আছি। আমার কিয়ামতের মাঠে হিসাব হবে না, জাহান্নাম হবে না, আমাকে মাটি বানিয়ে ছেড়ে দেবে। অতএব বেঈমান মানুষ হওয়ার থেকে শুকরের জিন্দেগি অনেক গুণে ভালো। এর জন্য আল্লাহ বলছেন, গোলামের দলে আমার কাছে যদি কানবি, আমার গোডাউন থেকে যদি কিছু নিতে চাইবি, আর আমার কাছে যদি কিছু ভিক্ষা করবি, মাংবি, তাহলে তুই আমার কাছ থেকে হেদায়েতটা চেয়ে নে। হেদায়েত পাবি তো সব লুটে নিবি, আর হেদায়েত পাবি না তো কিছুই পাবি না। হায় আল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু দুটি কথা আপনাদের সামনে আল্লাহর কালাম পাক থেকে বলছি, একটু ধ্যানের সঙ্গে শুনেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? সকলে জোরে বলেন, বিরক্ত লাগছে? আমার ভাষা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ, এটাতে আরো খুশি হয়ে গেলাম। হ্যাঁ, তো মানে আমাকে মাঝে মাঝে ভয় লাগে যে পূর্ণিয়া এলাকার লোক আমার কথা বুঝবে কি বুঝবে না। আপনাদের গ্রামে মসজিদে রয়েছি, তো কেচাড় মেচাড় করে সব বাইরে কথা বলছে মেয়েরা, তো আমি একটা বুঝতে পারছি না যারা কি বলছে। আল্লাহর রহমতে খালি চিল্লানোটাই শুনছি। দেখ, হিন্দা 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 মেয়েটা ভালো না খারাপ? খারাপ নাজি। হিন্দাকে চিনেন? আরে এখানে কে কে হিন্দাকে চিনেন? হাত তুলেন তো, একজনই হাত তুলেন। কে কে চিনেন হিন্দার খবর? মাত্র 2-3 জন। তার মানে আপনারা সবাই হিন্দার ব্যাপারে জানেন না, তাই না? হ্যাঁ, একটু মুখ খুললেন রে ভাই, একটু মুখ। ওদের জিদ দেখেন, ওরা বসবি না, দাঁড়িয়েছে, খালি ওদের চেহারাগুলো দেখলেন কি সুন্দর দাঁড়িয়ে আছে। ওরা বসবেন, আমি হেরে গেলাম ওদের কাছে, হেরে গেছি ভাই, হেরে গেছি। প্রাইজ তোরাই লুটে নিবি যা। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলছি, হিন্দাকে চিনেন কে? চিনেন না? তাহলে শুনেলেন, ওর ঘরে একটা গোলাম ছিল, গোলামটার নাম ওয়াহশী, হাবশী গোলাম। তো ওর গোলামটাকে ও ডেকে বলছে, এই ওয়াহশী, বলে মালকিন বলো কি বলছো? বলছে, আমির হামজার কলিজাটা এনে দিতে পারবি? তোকে আজাদ করে দিব, তোকে আর আমি গোলাম রাখবো না। তোর কি মন চাহে না যে আমি আজাদ হয়? বলে, কার মন চাইবে না, কে গোলাম থাকতে চায়? বলে, আমির হামজার কলিজাটা এনে দে। আমির হামজার কলিজাটা কেন চাইছে? হিন্দার গোষ্ঠীকে আমির হামজা বাঁশ দিয়েছে বদরের যুদ্ধতে, পিস বানিয়েছে শয়তান খবিসগুলোকে। সেই রাগ ওর কলিজা থেকে আর যেছে না। তো ওর কলিজাটা তুই আমার হাতে দিয়ে দিবি, তোকে টাকা লাগবে না, পয়সা লাগবে না, ওর কলিজাটা আমি হাতে পাবো, তোকে আজাদ করে দিব। বলছে, এইটুকু ব্যাপার? মোটা তাগড়া হয়ে আছে ও, সেই রকম ভৈঁসের মতো। বলছে, আমির হামজাকে আমি দেখে নিব। করলোও তাই, করলোও তাই। উহুদের প্রান্তে আমির হামজা যখন তুমুল উহুদের যুদ্ধ লেগে গেল,
যদি কোনোদিন আমার সঙ্গে উমরায় যান তাহলে আপনাদেরকে স্পটটা দেখিয়ে দিব। ভাইরা আমার, ওই উহুদের প্রান্তে বিশ্ব নবী 10 থেকে 12 জনকে গিরিপথে রেখে দিল, আর রুমা পাহাড়ের ওপরে বেঈমানেরা আগে দখল করেছিল। বিশ্ব নবী ছিলেন ওই পাহাড়ের উহুদের একদম সন্নিকটে। এদিকে ঢাল, আর এরা উঁচা জায়গায় আছে, সাহাবীরা আছে নিচু জায়গায়, বালুতে ঠিক মতো পা রাখতে পারছে না। আল্লাহর নবী দোয়া করে দিলেন, বৃষ্টি হয়ে গেল। আর যখনই বৃষ্টি হবে বালু জমে যাবে আর ঢাল কিন্তু স্লিপ হবে। এবার তুমুল যুদ্ধ যখন লেগে গেল, বিশ্ব নবীর জন্য এলান হয়ে গেল নবী মুহাম্মদ মারা গেছে। মুনাফিকরা তখন জিহাদের ময়দান ছেড়ে পালাতে শুরু করে দিল। যে নবী মরে গেল তার পেছনে আর সময় কেন দিব? কিন্তু না, আল্লাহর নবী বেহুশ হয়ে গেছিলেন, তীর লেগে দাঁত ভেঙে গেছিল। আর তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনেননি। উনি 2 বার তুলে আছাড় মেরে দিয়েছিলেন। রাসূলের শরীরে ছিল লোহার বর্মা, লোহার চাদর, লোহার জামা পরে নবীজি যুদ্ধের মধ্যে ছিলেন। আল্লাহর নবী বেহুশ হয়ে গেছেন। হযরতে আলী ঢালে করে পানি আনছেন, আর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হুকগুলোকে দাঁত দিয়ে টেনে টেনে বের করছেন। আম্মা জান ফাতেমা খেজুরের পাতাগুলোকে পুড়িয়ে ছাই বানাচ্ছে ক্ষত জায়গায় লাগানোর জন্য। চারিদিকে ব্যস্ততার মধ্যে রয়েছেন। এমন সময় আমির হামজা একা দৌড় মারছে রোমা পাহাড়ের অপোজিট দিকে। যখনই দৌড় মারতে ওয়াইসি দেখে নিয়েছেন, ওয়াইসি বুঝে নিয়েছেন এখানে কোনো সাহাবী নাই, একমাত্র আমির হামজা রয়েছে। সমস্ত সাহাবীরা ওদিকে পাহাড়ের ধারে ব্যস্ত হয়ে গেছে। ওকে একটু দূরবর্তী জায়গায় পেয়ে গেছে। ওয়াইসি বলছে এই রকম করে মারলাম বর্ষাটা, আর পিঠে গিয়ে আমির হামজার বুকে গিয়ে বর্ষাটা লাগলো, আমির হামজা পড়ে গেল। আমি দেখলাম এত সুন্দর সুযোগকে হাতছাড়া করা যাবে না। দৌড়ে গিয়ে বুকের মধ্যে বসে ফড়ফড় করে হাড়গুলোকে ফেরে দিয়ে কলিজাটাকে বের করে নিলাম। আর আমার হাতে কলিজা তখনও তরফ তরফ করে লাফাচ্ছে। ওই কলিজা নিয়ে আমি হিন্দার দিকে দৌড়ে গেলাম। হিন্দা সেই কলিজাকে চাবালো, হিন্দা সেই কাঁচা কলিজাকে চাবালো। শুধু চাবালো না, সুতা ধাগা দিয়ে ওকে কেটে কেটে গলার হাড় বানালো। এত দূর বেঈমানি করেছে মেয়েটা, এত শক্ত জানের মেয়ে এই কাজ করেছে। এরপরে আমির হামজার মাথা কাটা হয়েছে, পা কাটা হয়েছে, নাক কাটা হয়েছে, হাত কাটা হয়েছে, লাশটাকে বিভ্রান্তি বিকৃতি করে দেওয়া হয়েছিল। এরকম কঠিন একজন মহিলা, তারই নাম হিন্দা। পরিচয় পেলেন হিন্দার? আপনারা যদি একবার হাঁ বলেন তো কি পঞ্চায়েত থেকে বেঁধে নিয়ে যাবে? সকলে জোরে বলেন, হিন্দার পরিচয় পেলেন? মাশাআল্লাহ। মরা রোগীর চিকিৎসা কেউ করে? আপনারা একটু হাঁ না বলবেন তো আমাকে ভালো লাগবে। সেই হিন্দা এত বড় বেঈমান হেদায়েত পেয়ে গেল, ওকে আল্লাহ হেদায়েত দিল। চিন্তা করেন, তাহলে হেদায়েত হলো আল্লাহর হাতে। এত বড় ইসলামের শত্রু, সে হেদায়েত পেল। কি করে পেল ওই ঘটনাটা শোনাবো, কিন্তু শোনানোর আগে আমার মা বোনদেরকে, আমার বেটিদেরকে বলবো, ওরে আমার বেটি, ও আমার মা, ও আমার বোন, একটা মিনিট মুখের কথাটা বন্ধ করে কানটা মাইকের দিকে লাগিয়ে রাখেন। এত বড় বেঈমানটাকে আল্লাহ হেদায়েত দিল, তো আপনাকে আমাকে কেন দেবে না? আপনার আমার জন্য গোডাউনের দরজা খোলা আছে, যত পারবো হেদায়েত দিব। কিন্তু হিন্দার একটা গুণ ভালো ছিল, সেই গুণের সুতা ধরে, ধাগা ধরে আল্লাহ ওকে হেদায়েতের নূর দিল। সেই গুণটা জানেন? যদিও মেয়েটা কাফের, মুশরিকা মেয়ে, কাফেরা মেয়ে, জীবনে কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলেনি, গোটা লাইফে কথা বলেনি। নিজের বাপ ভাই ছাড়া, যেগুলো ওর জন্য বিয়ে করা হারাম সেগুলো ছাড়া,
গোটা লাইফে হিন্দা কোনো কারোর সঙ্গে কথা বলেনি। তুই এই চাওয়ালা, তুই এখানে কেটলি নিয়ে চলাই কেটলি কাপ নিয়ে চলাই, সিধা চলাই, ওকে তারবে না কেউ। ওর কেতলি এখানে রেখে দিব, 2 ঘন্টা বসিয়ে দেবো। ওর কত কুটকুটি আছে বাচ্চা ছেলে, আবারও গেট খুলে ঢুকেছে। ও ভাবছে হয়তো যে মুলবি আর দেখতে পাবে না। সিধা হাট পূর্ণিয়া স্টেশন চলে যায়, নাইলে কিষানগঞ্জ। অনেকজন লোক চা খাবার লেগে শীতে তোকেই খুঁজছে, কিষানগঞ্জ চলে যা, নাহলে শিলিগুড়ি গেলে আলো ভালো পাবি, খরিদ্দার বেশি পাবি। ও ভেবেছে মুলবি মনে হয় খ্যাপা ট্যাপা আছে, তখন তেড়েছিল, আর হুঁশই নেই, এখন ঢুকে পড়ি। আপনি তাড়লেন কেন? এইখানে বসিয়ে রাখতাম ওকে ফজর পর্যন্ত, ওর চাকে পানি বানিয়ে ছাড়তাম। তো সেই হিন্দা ও যে কোনো পুরুষের সঙ্গে কথা বলেনি, তার প্রমাণ একটা দলিল কেমন জানেন? এই গ্রামটার নাম কি? তেলিয়ারা। আর বলতে হবে না, ও মাথায় ঢুকবেই না। হ্যাঁ, কি ভেজালে নাম গো? বর্ষণী। হ্যাঁ, জানে বাঁচলাম, পানি নাই তাও বর্ষণী। তো এত শুকাতে বর্ষণী। ওই তো ওই ড্রেনে ছেলেগুলো সব লাফিয়ে খেলছে। আমি বললাম, হাই রে, যদি পানি ছেড়ে দেওয়া হয় তোদের কুদাকুদি সব ঠান্ডা হয়ে যাবে। তো এই বর্ষণী গ্রাম ধরেন, আর তেলিয়ারে হোক যাই হোক, এইটা হলো গ্রামের উত্তর, ওইটা হলো গ্রামের দক্ষিণ। তো হিন্দার বাড়ি উত্তরে, আর দক্ষিণ পাড়াতে একটা ঘটনা ঘটেছে। ওর কোনো সহেলি, কোনো বান্ধবী ওই খবরটা নিয়ে এসে ওকে দিচ্ছে। ঘটনাটা কি জানেন? বলছে, হিন্দা রে, একটা খবর শুনেছিস, কত বড় ঘটনা ঘটে গেছে আমাদের গ্রামে। কি হলো রে? তো 2 সহেলিতে ফিস করে বলছে, ওই দক্ষিণ পাড়ায় অমুকের বেটি ও রাস্তার ধারে দাঁড়িয়েছিল, আর ওই দিকে একটা লোক যে ছিল তোকে জিজ্ঞেস করেছে খায়রুলের বাড়িটা কোন দিকে, তুই বলেছে এই দিকে। কি গুনাহ করেছে? একটা লোক রাস্তা চিনে না, তো দেখছে একটা বেটি ছেলে দাঁড়িয়ে আছে, তোকে জিজ্ঞেস করছে খায়রুলের বাড়ি কোনটা, তো ও বলে দিচ্ছে এইদিকে। হিন্দা তখন লম্বা করে জিভ বার করে বলছে, ছি 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 ছি, কি করে কথা কইলে গো, কি করে কথা কইলে, এত বড় গুনাহ কি করে করলে ও? তাও কাফের মেয়েটা, তখনও আল্লাহ মানে না, রসুল মানে না। এই হালাতে ওর কথা বলার ভঙ্গি এইটা ছিল। জি, একদিকটা খারাপ ছিল, তার একদিকটা ভালো ছিল। এখনকার মেয়েরা গল্প করেই নেবে 2-4 ঘন্টা, তাও ওটা গুনাহ লয়। হ্যাঁ, আবার বলছে অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, আমার ইংরেজি বের হচ্ছে না, স্ট্যান্ডার্ড অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, তার মানে ভাই দাঁড়িয়ে আছে বাড়ির গলিতে, আর কোথা পূর্ণিয়া থেকে একটা মোটর সাইকেলে ইয়ং ছেলে এসে বলছে, খাদিজা আছে, তুমি কে গো? বলে, আমি খাদিজার সঙ্গে একসঙ্গে ক্লাসে পড়ি, তো কিছু নোট ফোট নেওয়ার আছে। তো ভাই ফের ডেকে দিচ্ছে, খাদিজা গে, এদের তোর ক্লাসমেট এসছে, যা চলে যা, পড়াশোনাও করগা, রিচার্জও করগা, যা করবি করে লিগা। ওটাকে কিছুই মনে করছে না। হবিবুর লম্বুকে জানে, এক জামানায় ফোনকে রিচার্জ করলে টাকা খরচা হতো, এখন না হলে 300-200 দিয়ে দিলে 1 মাস যত পারবে চালিয়ে নেন। সেই জামানা ছিল 1 টাকা মিনিট, 1.5 টাকা মিনিট। প্রথম দিকে আমি তখন বক্তা হয়ে কুসমন্ডি গেছি, তা আমি ফোন করছি বাড়িতে, তাও সাবধান বইয়ের সঙ্গে কথা বলছি যে 50 টাকা আছে, যেন 1 মাস যাই, শেষ না হয়ে যায়। কেমন আছো, হাট বাজার পেয়েছো কিনা, 3 দিন পর বাড়ি আসছি ইনশাল্লাহ, যা লাগবে অমুক ভাইয়ের কাছ থেকে 2000 টাকা ধার করে নাও, কাজটা করো, ভাতিজাকে বলবে দিয়ে যাবে, এইটুকু কথা বলে ছেড়ে দিচ্ছি। আর কলেজের সামনে দেখছি একটা মেয়ে এমনি করে ফোন ধরেছে 1.5 ঘন্টা চলে আছে, আর আমি ওইখানে সামনে চায়ের দোকানে বসে আছি। কেন? জালসাওয়ালা বলেছে ওখানেই বসে থাকেন, আমাদের গাড়ি যাচ্ছে। তখন আমার নিজের গাড়ি ছিল না, অনেক পুরানো কথা বলছি। হবিবুর ভাইকে আমি জিজ্ঞেস করছি পরের দিন জালসাতে, যে হাজি, আমরা রাতে এত টাকা ইনকাম করার পরেও ফোনে সাবধানে কথা বলছি, মেয়েটার যে কত ইনকাম আছে 1.5 ঘন্টা চালালো। তো উত্তরেও আমাকে কি বলছে, আবে তুই খ্যাপাবে, তোর মাথা সিধা হলো না, তুই মাথা মোটা থেকেই গেলি জীবনে, আর মানুষ হবি না। আবে ওকেও রিচার্জ করে, ওর ফোনও রিচার্জ করে।
আমি মানেটা বুঝতেই পারলাম না। বুঝলি, তুই মাথা মোটা চুপ থাক, তোকে খরচা লাগবে কিন্তু ওদের লাগবে না, ডবল রিচার্জ হয়। তো হিন্দার ইজ্জতের দিকে কত খেয়াল দেখেন। শুধু মেয়েটা বলে দিয়েছে এই গোলখিতে খায়রুলের বাড়ি, এইটাই হিন্দা সহ্য করতে পারছে না, খালি জিভটা বের করে রেখে বলছে ছি 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 ছি, কি কাজ করলে গো, কি কাজ করলে গো, কি কাজ করলে গো, পরের বেটার সঙ্গে কি করে কথা বললে গো। মেয়েটার মধ্যে গুণ ছিল, কিন্তু ঘটনা ঘটল কি, এই হিন্দা যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যে কথাতে বড় কাতর সেটাই ঘটনা ঘটে যায়। এই মেয়েটি জীবনে স্বামী আব্বা ভাই ছাড়া, চাচা মামা ছাড়া কারোর সঙ্গে গল্প করেনি, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেল। হিন্দা একদিন ঘরে একা আছে, আর হিন্দার স্বামীটা গেছে বাজারে কিছু আনতে কাজে, এই বেরিয়ে গেছে, এই চলে আসবে, সেখানে থাকবে না। এখন ওই গ্রামে হিন্দার স্বামীর বন্ধু, হিন্দার তো কোনো বন্ধু হবে না এই মেয়ের, কিন্তু ওর স্বামীর বন্ধু এবার বাড়িতে এসেছে, না বলে বাড়ির ভিতরে ঢুকেছে। ও তো গায়ের মুসলিম, ওদের তো কোনো পর্দা নাই। বাড়ির একনেতে তাকিয়ে দেখলো আমার বন্ধু নাই, এবার বারান্দায় উঠলো, বারান্দা দুদিকে দেখে নিল বন্ধু নাই, তবে দরজাটা কেন খোলা, ঘরের ভিতরে ঢুকে গেল, খাটটা সোফাটা দেখলো বন্ধু নাই, কিন্তু হিন্দা একা আছে। এবার হিন্দা কি করছে, দেওয়ালের ধারে ঘরটাকে সুন্দর করে 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 সাজাচ্ছে। মেয়েদের রান্না বান্না কাজ হয়ে গেলে এরা ঘরকে সুন্দর করে করে কাগজ দিয়ে হোক আর কিছু দিয়ে হোক সাজায়, এটা হলো মেয়েদের ডিউটি। হিন্দা তার থালা বাটি পেয়ালা গিলাসগুলোকে সুন্দর করে করে দেওয়ালের দিকে এমনি করে করে সাজাতে রয়েছে। তোর বন্ধুটা দেখছে আমি এসেছি যার জন্যে, আমি তো হিন্দার জন্যে আসিনি, আমি এসেছি আমার বন্ধুর সঙ্গে কাজ আছে। ওকে আমি একনেতাও পেলাম না, ওকে আমি বারান্দাতেও পেলাম না, আর ভিতরে ঘরে ঢুকেও ওকে আমি পেছি না। তাহলে মেয়েটা একা, এমনিতেই পরপুরুষ দেখতে পারে না, খিটখিটে মিজাজের মেয়ে, তাহলে ওকে আর আমার কথা বলে কোনো লাভ নাই। ও যা করছে করুক গা, নিজের কাজ করুক গা, এই নিয়ত করে ঘর থেকে ও বের হচ্ছে। আর যেই চৌকাটাকে ডাঙ্গিয়ে বের হচ্ছে, এমন সময় হিন্দার স্বামী বাড়ি ঢুকছে। আর যখনই দেখে নিল একই ঘরে আমার বিবি আর আমার বন্ধু, ওর মাথাতে দিগার ঢুকে গেল, গোলমাল হয়ে গেছে, না জানি কি ঘটনা ঘটে গেছে। হিন্দাকে ডেকে বলছে তুই ঠিক করে বল, তুই লাত মানার উজ্জা হবলের কসম করে বল, দেবদেবীর কসম করে বল, আমার বন্ধু কেন এই ঘরে ছিল। তখন হিন্দা বলছে আমি লাত মানার উজ্জা হবলের কসম দিয়ে বলছি, এখানে তোমার বন্ধু এসেছিল আমি এ কথা জানি না। বললে জানবি না, আমাকে তুই বোকা বাহাবি, একটা ঘরে যুবক যুবতী জওয়ান লড়কা জওয়ান লড়কি থাকবে আর কিছু হবে না, এটা আমি মানব না। অতএব তোকে আমি আর ভাত দেব না, আমার বিছানায় নেব না, আমার বালিশে নেব না, এখনই তুই নোংরা হয়ে গেছিস, তুই বেরিয়ে যা। হিন্দা পা দুটি ধরে কাঁদছে, হাত ছাড়ছে তো পা ধরছে, পা ছাড়ছে তো হাত ধরছে, আর দেবদেবীর কসম করে বলছে স্বামী আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, আমি কসম দিয়ে বলছি তুমি আমাকে ছেড়ে দিও না। একবার গেল, দুইবার গেল, দুই ফ্যামিলিতে যখন খবর পৌঁছে গেল, হিন্দার স্বামীর মা বাপ টেনশনে পড়ে গেল, গুছানো সংসার আমার ভেঙে যাবে বেটার। ওদিকে হিন্দার মা বাপ খবর পেল, তাদেরও টেনশন ধরে গেল, বেটি ঘরে আসবি আর বেটি শ্বশুর বাড়ি থাকবে না। দুই ফ্যামিলি টেনশনে, লোক বসতে আছে, 10 জনকে ডেকে বসছে একটু বুঝিয়ে দাও, আবার 10 জনকে নিয়ে বসছে, একবার বসলো দুবার বসলো কোনো কাজ হয় না। এটা যদি লেনদেনের ব্যাপার থাকে 2 জনকে বুঝিয়ে
বুঝিয়ে দেবে, বাপ তুই 2000 ছেড়ে দে, তুই 2000 দিয়ে দে। এটা তো লেনদেনের ব্যাপার নয়, রুচন রুচের ব্যাপার। এবার গ্রামের দাদারা ধরতে লাগলো, মুরব্বীরা বলতে লাগলো, হতভাগা রে, বউকে সন্দেহ করতে হয় না, কিছু হয় না। তোর কি মনে হয় তোর বউ এরকম? বলে না, তা তো মনে হয় না, তবে আমি চোখে দেখেছি এরকম করতে করতে কোনো রকম তাদের শেষ করা গেছে না। এমন সময় একটা মুরব্বী এসে বলছে হিন্দার স্বামীকে, হে পাগলা, এদিকে আয়, তোকে আমি একটা বুদ্ধি দিচ্ছি, বুদ্ধিটা তুই মানবি কি বল? আমি তো এলাকার মুরব্বী, আমি হলাম বয়োবৃদ্ধ, আমি অনেক বৃদ্ধ মানুষ, আমার কথাটা মানবি কি বল? বলে বলো দাদু, তুমি কি বলছো একবার শুনি, মানার মতো হলে মেনে নিব। তখন ওর দাদু বলছে, শোন, কালকে সকালে তোরা দুইজন উঠে এই রাস্তা ধরে বের হয়ে চলে যা। এই নগর থেকে বের হয়ে যেতে যেতে বিরাট মরুভূমি পার হয়ে পাহাড় অতিক্রম করে চলে যাবি, যেতে যেতে দেখবি একটা বস্তি আছে, ওই পাহাড়ের ধারে ওখানে একটা টোলা আছে, একটা পাড়া আছে, একটা গ্রাম আছে। সেই গ্রামের ভিতরে ঢুকে যাবি, ওই গ্রামের গুলকির ভিতরে যখন ঢুকবি তখন ওই গাঁওয়ালাকে জিজ্ঞেস করবি এখানে কে কাহেন আছে, যে ঠিক দেখে দেবে, হাত চালাবে, জাদুকর আছে, তার কাছে তোরা দুজনে চলে যা। হিন্দার ব্যাপার একবার সার্চিং করে চলে আয়, হিন্দা ঠিক আছে না হিন্দা ভুল আছে। এবার ওই যুবক বলছে, এতক্ষণে একটা লাইনের কথা বলেছেন, যদি ওই জাদুকর বলে দেয় আমার বিবি ঠিক আছে, তাহলে আমি আর ছাড়বো না, হিন্দাকে আমি গ্রহণ করে নিব। এবার দুইজনা যেতে শুরু করলো, যেতে 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 ঠিক গ্রামে পৌঁছিয়ে জাদুকরের কাছে গেল। জাদুকর দুইজনকে দেখে বলছে, কি ব্যাপার, ঘটনা তোমাদের কি ঘটেছে বলো। এরপরে জাদুকরকে যখন সমস্ত ঘটনা শোনানো হলো তখন বলল, ঠিক আছে বসো। এবার উদ্যার মাটিতে দাগ মারলে, দাগ মারার পর যা যা ওর করা করে বারবার হাত চালাচ্ছে, মন্ত্র পড়ছে, পড়তে পড়তে বেশ কিছু সময়ের পর ওর যা কাজ ছিল শেষ হয়ে গেল। এবার জাদুকর মুখ খুললে বলে, ও হিন্দার স্বামী, তোমার বিবি সতী আছে, ওই যে ছেলেটা ঢুকেছে এ ব্যাপারে তোমার বিবি কিছুই জানে না, তুমি সন্দেহ করো না, বউকে নিয়ে সংসার করো। হিন্দা হাসছে, হিন্দার স্বামী হাসছে, সব বেজাল মিটে গেছে, আবার থালাতে ভাত পাবো, একই বিছানায় শুভ, একই বালিশে মাথা দিব। কিন্তু জাদুকর আর একটা কথা বলে দিয়ে ঝামেলাটা আরো বাড়িয়ে দিল। এটা ভাটির পানি এবার উজান দিকে যেতে শুরু করলো। এবার হিন্দাকে বলছে জাদুকর, এদের ভেজালটা চুকানোর পর হিন্দাকে এবার আলাগ করে বলছে, হিন্দারে তুমি খুশি হয়ে যাও, তুমি হেসে নাও, তুমি আনন্দ হয়ে যাও। আমি যতবার হাত চালিয়েছি একটা জিনিস খেয়াল করেছি, তোমার পেটের ভিতরে এমন একটা সন্তান পৃথিবীতে আসবে যে এত বীর হবে, এত ক্ষমতাবান হবে, সারা পৃথিবীর কোণে কোণে লোক তার নামটা চিনবে, তাকে জানবে, তাকে সম্মানের নজরে দেখবে। এমন একটা ছেলের মা তুমি হতে চলেছ। যখনই জাদুকর এটা বলে দিল তখন হিন্দা ওর স্বামীকে বলছে, আমাকে তালাক দাও, তোমার কাছে আর শুভ না।